মামা মামা এই যে দীপিকে নিয়ে আসলাম। দীপ্তি নিয়ে আসছো? দীপ্তি তুই কই গেছিলি? মামা আমি দিনাজপুরি ঘুরতে গেছিলাম, কি ওখানে অনেক বড় বড় কুমির। হ্যাঁ, তারপরে একটা মেয়ে আসলো, বললো কি কুমির বলে কিচ্ছু করে না। তারপরে গেলাম সামনে, দেখি বিশাল বড় এক কুমির। তারপর তো দীপ্তি ভয় পাবে, এর কারণে ওকে নিয়ে চলে আসলাম। এই ছোট ভাই, হ্যাঁ ভাই, আমি দেশে তো কোনো কুমির টুমির ছিল না। কুমির আসলো কোথেকে? আসতে এটা তো ওই যে ইন্ডিয়ার ফারাক্কা বান ছাড়ছে না, হ্যাঁ। ওইখান থেকে মনে হয় আসছে। মামা ঠিকই তো। এখন যদি কুমির ওদের কামড় দেয় তাহলে কি হবে? তোরা একটু সাবধান থাকবি, কুমিরের কাছে কেন যাবি? তোরা একটু দূরে দূরে থাকতে পারিস না? ওই বুঝতে পারছি। কোন পুকুরে কুমির? কোনে? এই যে জামাল আঙ্কেলের পুকুরে। ওইটা? হ্যাঁ, ভাই চলো তোর দিকে যাই একটু। আচ্ছা। ওইদিকে যাওয়া না। কুমিরকে তো অন্তর ই করা হবে। যে এমন মনে করো যে এমনকি সরকারের লোকের খবর দেবো যাতে গুলি করে মাইরা হয় না, এলাকার মানুষ জায়গা জড়ো করবো। এটা কত দেখি না ভাই, এর লেখা ছিল এটা হয়তো সরকারের জানানো উচিত, না হলে এলাকার মানুষ নিয়ে গুলি করে মেরা ফেলানো দরকার। কারণ আমগর কালনে কাইটা গেল, এই যে আমগর বাচ্চাগুলো থাকবো, এর করতে একসময় ক্ষতি হইতে পারে। তাহলে বাচ্চা তো না, আমি তো হারে রুগী, আমি তো দৌড়তে হারি না, আমারও সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, চলো এলাকার মানুষজন দেখে আমরা একটা ব্যবস্থা করি। হ, না যাই দেখি না।